বাজারে তেল পাই নাই, তেল নাই, ওদের বক্তব্য বললো ডিলাররা তেল দিচ্ছেন আপনারা। আচ্ছা, তো আপনারা কি তাহলে নিশ্চয় আপনারা স্টক করে রাখছেন তেল? না না, এমন কোনো কিছু। তাহলে কই তেল কোথায় বলেন? এখানে যেখানে রূপচাঁদার তেল আছে, ওরা রূপচাঁদার হলো আপনার বাসমতি চাল কেনা লাগছে, পোলাও চাল কেনা লাগছে, ফরচুন সানফ্লাওয়ার অয়েল কেনা লাগছে। তাহলে আপনাকে যদি কোম্পানি না দেয়, আপনি কেন তাদের কাছে বিক্রি করতে বাধ্য করছেন সেটা বলেন। রূপচাঁদা এডিবল অয়েলের ডিলার আর হলো কোনটা? মেঘনা সিটি এদের ডিলার। ডিলার না স্যার, ডিলার না। আপনার কি রূপচাঁদা কোম্পানি তিনজনের মাল দেয় তো আমাদের। আপনাদেরকে রূপচাঁদা, মেঘনা আর রূপচাঁদা লিভার না সেটি বের হয়, শুধু রূপচাঁদার মাল বিক্রি করে, আর কারোটা বিক্রি করেন না? আচ্ছা, দেখি আজকে কি বিক্রি আছে কিনা। আপনাদের ইয়ে কই, গোডাউন কই? গোডাউন সাড়ে ছিল, পুরাতনটা আছে। আপনারা ওই যে বোতল বিক্রি করেন না? এই যে বোতল, কিন্তু আমরা তো ওইটা মধ্যে কোন খোলা আসতে হয় না। বোতল তো আপনাকে দেখাইছিলাম স্যার, ওই যে পাশের গোডাউনটা বোতল ওই যে অল্প ছিল। আচ্ছা, বললাম এটা না, এর আগে যেটা সেটা দেন। এটা তো অল্প কয়েকটা, দুই তিনটা আমাদের দেখে হয়তো লেগেছে। না না, আজকে এইগুলি বিক্রি করতে দেন। আচ্ছা, এটা কি মোবাইল নাম্বারটা? ওকে ফাইন, ওকে। এখন এডিবল অয়েল থেকে কবে মাল আনছেন, কবে সর্বশেষ? এডিবল অয়েলে আপনার আমাকে কালকে 72 কার্টন দিয়েছে। 72 কার্টন, ওটা ইনভয়েসটা দেন। ইনভয়েস, ওটা ইনভয়েসটা দেন। আর ওই 72 কার্টনের সাথে আপনাকে আর কি কি নিতে বাধ্য করছে সেগুলোর দেন। না, বাধ্য করেনি, বাধ্য করেনি। আমরা সবকিছুই কিনি। 5 লিটার দেখলে আমরা ইনভয়েস দেখলে বুঝে যাব। এখন আমাকে দেন, আমরা একটু দেখি, ওটাও দেখি নেন। তাহলে আপনার যেটা আপনার বক্তব্যের সাথে আমরা কিন্তু খুচরা বাজার মনিটরিং করে আসছি। যেখানে যেখানে রূপচাঁদার তেল আছে, ওরা রূপচাঁদার হলো আপনার বাসমতি চাল কেনা লাগছে, পোলাও চাল কেনা লাগছে, ফরচুন সানফ্লাওয়ার অয়েল কেনা লাগছে। তাহলে আপনাকে যদি কোম্পানি না দেয়, আপনি কেন তাদের কাছে বিক্রি করতে বাধ্য করছেন সেটা বলেন। বিক্রি বাধ্য না, আমরা ওই সবকিছু তো বিক্রি করি। আপনার ওই যে না, কিন্তু বিক্রি করতে বাধ্য করি, রাইস ব্যান্ড বিক্রি করি। আর বাধ্য করা না, বাধ্য করি না, আমি ওনাদের বলছি, আমাদের কাছে রেকর্ড আছে। আমরা তো বললাম না, প্রথম বলছি আমরা খুচরা বাজার দেখে আসছি। খুচরা বাজার কালকে 3-4টা খুচরা বাজার দেখে আজকে মৌলভীবাজার পাইকারি বাজারে আসছি। কেন আসছি? আমরা যথেষ্ট তথ্য প্রমাণ নিয়ে আসছি বিদে বলছি। এবং আপনার এই মৌলভীবাজারে আপনার রূপচাঁদার সাথে বা অন্য মেঘনার সাথে অন্য পণ্য নিতে বাধ্য করা হচ্ছে। আমরা প্রমাণও পাইছি, আমরা স্টেটমেন্ট পাইছি। আপনি বলেন, দেখেন স্যার, আজকে আপনি যদি বলেন আপনার এন্ড থেকে সমস্যা নইলে এটা আপনার উপর দায়টা। বাধ্য করি না, আমি এমনি দোকানদারদের বলছি যে রূপচাঁদার সয়াবিন নিবা, তুমি রাইস ব্যান্ড লাগবে না, রাইস ব্যান্ড কিছু নাও, সরিষার তেল কিছু নাও। আপনি এই কথাটাই লিখে দেন আমাদের, বুঝছেন? আমি বাধ্য করি না, আপনাদের বলছি সয়াবিনের সাথে তুমি রাইস ব্যান্ড কিছু নাও, সরিষার তেল কিছু নাও। আমি অনুরোধ করছি, বাধ্য করি না। এখন স্যার আপনারা খুচরা পর্যায়ে গিয়ে তদন্ত করছেন, সেটা ঠিক আছে, কিন্তু তারা যে আমাদের উপর যে মানে আইসা যখন তেল সরবরাহ কম থাকে, আমাদের যখন কোম্পানি মাল কম দেয়, তখন তারা যে আমাদের বলে যে আপনারা পারলে বাড়তি দাম রাখেন, আমাদের তেল দেন, এই কথাটা তারা বললো না আপনাদের? কোম্পানি না, এই যে খুচরা দোকানদার আলাদা। খুচরা দোকানদার ওনারা হলো আপনার গায়ে দামে বিক্রি করে। কারা? ওরা। হ্যাঁ, ওরা গায়ে দামে বিক্রি করে, কিন্তু শর্ত হলো সাথে ওই কোম্পানির অন্য পণ্য নিতে হবে। ঠিক আছে? আর যদি অন্য পণ্য না নেয়, তখন গায়ের দাম থেকে বেশি দাম দিতে হবে। তাহলে এই বাড়তি পণ্যটা ওরা যে অন্য পণ্য কিন্তু বাধ্যতার থেকে আপনারা করছেন, আপনারা ডিলার না, আমরা বাধ্য। এখন আপনাদের কারা করতে পারে? আপনারা রিফাইনারি যারা মিলেররা আপনাদের করতে পারে, এবং সেটা করে আমরা সব কাস্টমার শুধু সয়াবিন নিবে। আমি বলি এখন আপনি যদি নিজের পর লাইনেন সেটা আমাদের অসুবিধা নেই। স্যার, পোলার চাল এমন একটা, স্যার পোলার চাল এমন একটা, পোলার চাল ময়দা স্যার কোনো কিছু নেবেন, সবার কাজে বলেন পোলার চাল বা যেটা আপনার লেখা তেলের সাথে আপনি লেখা এর আগে যেটা অ্যাকচুয়ালি তেলের সাথে পোলার চালটা স্যার সবাই ইউজ করে। এর আগের ক্যাশ মেমো ফাইল কোথায়? ক্যাশ মেমো যেগুলো পাইছেন না, সিকোয়েন্স যারা রূপচাঁদা সয়াবিন নিচ্ছে, এটা আমাদের পাশে ছিল। আগের ইয়েতে এটা 9-10 তারিখের আগের বছর। আপনারা শুধু এডিবল অয়েলের ডিলার, দিলেন আমরা তাদের মাল বিক্রি। মেঘনা পুষ্টির ডিলার কারা? মেঘনা পুষ্টির ডিলার ইউরোজে বিক্রি করে, রূপচাঁদা বিক্রি করে, ওটা তিরো বিক্রি করে, সবই বিক্রি। আর কে আছে? ওনার সাথে কথা হয়েছে, উনি ছাড়া আর কে আছে? রূপচাঁদার মানে আমরা বিক্রি করি, জব্বর স্টোর বিক্রি করে, বুঝছেন? উনি বিক্রি করে, হাজিমুন বিক্রি করে। কোনো ডিলার নেই, আমরা 4 জন ইমান কিনি, কোম্পানি থেকে 4 জন ইমান দেয়, 4 জন আপনারটা শেষ করেন। তাদের কাছে গেলে স্যার তারা আপনাদের বিভ্রান্ত করে, আমাদের উপর মানে একটা দোষ চাপায়। কিভাবে আপনাদের কাছে প্রমাণ আমরা পেয়েছি, এটা বিভ্রান্ত কিছু না। আর পোলার চালের বিষয়টা তো স্যার আমি বললাম, এটা আমি দোকানদারদের বলতেই পারি।
যে 5 কার্টন মাল দিছে আমাদের তো রূপচাঁদা 1 কেজি পোলা চাল আছে এটা নিয়ে বিক্রি করো, এটা তো ব্র্যান্ড খারাপ না। এখন সেটাই আপনাদের বুঝাইয়া দিয়েছে যে আমরা তাতে প্রেশার ক্রিয়েট করতে বিক্রি করছি না এতটুকু। সাচ্ছি এটার সাথে এটা নেওয়া লাগবো কামনাং চলে এখানে মেমো আছে মেমো দেখান। কখন আসছেন? এই যে 1 ঘন্টা হইতে তো হবে না, দরকার নাই। 1 ঘন্টাতে আপনি ওনারা আর আপনার কাছে চাইবে না, ওটা কারণ আছে। উনিও জানে কি কারণ, আমরাও জানি, আপনারা সবাই জানেন। আচ্ছা, এগুলো বলে লাভ নাই, আমরা তো আমাদের তথ্য প্রমাণ নিয়ে তো আসছি, আপনারা আপনারটা করেন। লেখেন অনুরোধ ধোয়াটা হয়নি, আর রয়ের ফুটা দেন, ধোয়া ভালো করে লেখেন। আপনি কোন কোম্পানির ডিলার, কি কি পণ্য বিক্রি করেন সেটা লেখেন। আপনি বাংলাদেশে ডিভেল অয়েলের ডিলার না? হ্যাঁ, হয়নি। আমরা ওই কোম্পানি থেকে তাহলে ওই কোম্পানির ডিলার, ওই কোম্পানির কি কি মাল বিক্রি করেন সেটা লিখতে হবে। নাহলে ধোয়া হয়নি, ধোয়া এটা ধোয়া হয়নি তো। এটা তো আমি চাইনি। আমরা 9 তারিখ, 9 আর 10 তারিখেরটা দেন। আমার কাছে এখন নেই। এর আগে কিন্তু স্যার দিয়েছিলাম আমি, আপনি যখন আসছিলেন এর আগে আবার দিয়েছিলাম, তখন ছিল কোম্পানি নিবে কেন? তাহলে আমি বলবো কোম্পানি প্রয়োজনে কার্বন কপি নিবে না, আমি বলবো তাহলে আপনি দেন। কেন বলবেন? এটা অন্যরা দিচ্ছে, আপনাকে কেন দিবে না? নাই আমাকে দিছে তো, একটা ছিল, বাদ বাকি নিয়ে গেছে। 9 তারিখ আর 10 তারিখের ইনভয়েস কোথায়? আমার বলে আপনি তো ইনভয়েস তো আপনারা কি করবেন? আমরা দেয়নি সাপ্লাই, এই তো। হ্যাঁ, সাপ্লাই দেয়নি, আমরা তাই লিখবো, রিপোর্টে তো তাই না, হবে। আপনি সাপ্লাই দিছে মানে তো উনি নিয়ে প্রমাণ গেছে। কই? প্রমাণ কোথায়? আপনার প্রমাণ বলছি দেন। কি স্যার, আমি আপনাকে বলি, মানে রূপচাঁদার তেল হইলে আপনার কোম্পানি যদি 300 কার্টন দেয় না, 300 কার্টন মাল আমাকে আমার গোডাউনে 100 কার্টন দেয়, ধর ইন্ডোজ এন্টারপ্রাইজ যদি 100 কার্টন, 50 কার্টন দেয় জব্বল স্টোরে, 50 কার্টন দেয় হাজি মতিন দেয়, এইভাবে মালটা দেয়। এই কারণে আমার কাছে পুরোটা দেয় না, নিয়ে যায়, আপনি বুঝছেন? সর্বশেষ মাল পেয়েছেন কত? সর্বশেষ আমি মাল পাইছি দেনটাম ইয়া ওই যে খাতারা বাই করেন। আপনি না, আমরা যখন আজকে আমি 72 কার্টন, 2 লিটার দিছে 72 কার্টন, বুঝছেন? 2 লিটার গতকাল হবে আজকে। রাত্রে আজকে হ্যাঁ 2 2 লিটার লিটার 72 কার্টন দিছে। ওটা ইনভয়েস কই? ওইটা ইনভয়েস আপনি নিয়ে গেছে, কোন কাছে আছে? আমার কাছে এগুলি দিয়ে গেছে, ইমরোজের কাছে আছে? ইনভয়েসের কাছে না, কার কাছে? কোম্পানির এসআর কাছে। এসআরএ নিয়ে গেছে। না, এর আগে তো দিয়েছিলাম আপনার লিখেন, লিখেন আমার কাছে কোম্পানির মালের কোনো ইনভয়েস দেয় নাই, এখন নাই আর। আমাকে দেন না, সেটা বলেন। আপনি যেটা বলছেন ওটাই লিখে দেন। আমি আপনাকে তো বললেন এটা জোর করে লেখাচ্ছে, যেটা করছে ওটাই লেখেন। লেখেন আমার কাছে মাল সরবরাহের কোনো ইনভয়েস দেননি ওনারা। 9 তারিখেরটা দেখেন, 9 তারিখের বইটা দেন। নাই, কেন থাকবে না? না কোম্পানি নিয়ে আছে আছে না আছে দেন, এটা দেন। 9 তারিখ মানে গতকাল গিয়েছে। না, আপনি একটু খুঁজা লাগবে। হারিয়ে গেছে। আর এখানে থানায় চিঠি করেন। লিখে দেন, ওরা লিখে দেন। কি লিখবে? যে ফাঁকা ক্যাশ পাবো নাই। না, মেমো আছে আর কি। দেন আমাকে দেখান, আমরা তো বসে আছি। মেমো আছে। রয়ের ফাঁকা ক্যাশ পাবো নাই, বিক্রির ফাঁকা ক্যাশ পাবো নাই, দুটাই কোম্পানি নিয়ে গেছে। ওটা আপনি দেখাতে অপারগ। অপারগ কেন? কারণ উনি একই ইনভয়েসে উনি ওই যে চালেরও বাউচার লিখছে, সানফ্লাওয়ার অয়েলেরও বাউচার লিখছে, ওই পোলাওরের লিখছে, সরিষার তেলেও লিখছে। এটা হলে আমরা তো বুঝে যাবো উনি যে সব মালই তো অন্য বিক্রি করে। পণ্য নিতে বাধ্য করছে, এটা তো বুঝে যাবে। এই জন্য উনি একটু বেশি চালাক। না স্যার, তাহলে দেখেন আপনি, এমন কোনো কিছু না। আমরা তো এটা মিন করবো। দেখান, আপনি দেখাতে সমস্যা কি? মাত্র গতকাল গিয়েছে ওটা। মেমোটা হয়। আইনা দাও, গোডাউন থেকে আইনা দাও, গোডাউন থেকে আইনা দাও। না, আছে মেমো। দেখাতে না বলে লিখে দেন। কোথায় আছে? আছেটা কোথায়? আমার সাথে কথা বলেন। মেমো শেষ হয়ে গেছে তো, বুঝছেন? সব মেমো গুলো একসাথে আর কি আছে। কোথায় আছে? এই দোকানে আছে না অন্য জায়গায়? এখানে আছে। দেখবেন তো। মানে আপনার গতকালে মেমো শেষ হয়েছে, আজকে 10 তারিখেরটা, আজকে এখন আজকে তো শুরু করছি তো স্যার, বিক্রি তো শুরু যদি করছি। টাইমটাও লিখে রাখতেন ভালো হতো। না, আমরা মনে হয় আজকে তো বিক্রি শুরু করছি স্যার, এত সারাদিন পরে ওই টাইমটা লিখে রাখলে বুঝে যেত যে 12টা থেকে শুরু করছেন অ্যাকচুয়ালি। আমার সরবরাহ আছে। তো লেখেন, আমি কোনো বাউচার দিই না, লেখেন। না, বাধা তো দেই, সব দোকানদার বলতে তো পারে। লেখেন আমি শুধু 10/2/2025 থেকে ক্যাশ মেমো দিচ্ছি ক্রেতাকে, এর আগের কোনো বাউচার দিই নাই। লেখেন, লিখে দেন। দেন, তাহলে আমাকে দেন, আপনি 10 তারিখের আগের ইনভয়েস দেন। বের করেন। আর বের করেন না, লিখিত দেন। দেখুন একটা। আমরা বুঝতেছি না অসুবিধাটা কোথায়। আপনি মাল বিক্রি করছেন, আপনি ক্যাশ মেমো দিচ্ছেন, পাকা রসিদ দিচ্ছেন, এটা দিতে অসুবিধা কোথায়? মেমোটা কোথায় রাখছো? ওই যে ইয়াতে আছে, পিছনে রাখছে। ডেফিশনের এক লাইনে দেন আমাদের। বাজারে তেল পাই নাই, আচ্ছা তেল নাই। ওদের বক্তব্য বললো ডিলাররা তেল দিচ্ছেন না, আপনারা। আচ্ছা, তো আপনারা কি তাহলে নিশ্চয় আপনারা স্টক করে রাখছেন তেল? না এমন কোনো কিছু তাহলে না কই স্যার। তেল কোথায় বলেন?
তেল যাতে আমরা বিক্রি করে ফেলি, চাহিদা বেশি। নাই বাজারে তেল নাই। হ্যাঁ, তাই ওটা কোথায় গেছে? তাই তো দেখতেছি জুরাইন বাজারে নাই, কাপ্তান বাজারে নাই, সারা বাংলাদেশে। ওরা বললো তো আপনারা তেল দিচ্ছেন না, তাহলে আপনারা কোথায় স্টক করে রাখছেন? না, আমরা স্টক করি নাই। তাহলে কই তেল কই? আমরা যা পাচ্ছি আমরা সাথে সাথে বিক্রি করে দিই। তাহলে আপনারা কি কম পাচ্ছেন না বেশি পাচ্ছেন? সরবরাহ হচ্ছে কম পাচ্ছি। কম পাচ্ছে সেটাই লেখেন, তারপর থেকে কম পাচ্ছেন সেটা লেখেন। স্যার আপনার 200 কার্টন দেয় মার্কেটে, আপনার ধরেন ওই যে 3টা কোম্পানির যে গ্যাপ। না তাহলে শুনেন, আপনার মানে ক্ষণিকে কথার ভাষণ চেঞ্জ করে ফেলেন বয়ান। হ্যাঁ, আপনার কোম্পানি যথেষ্ট তেল দিচ্ছে, আপনাদের অ্যাভেলেবেল তেল দিচ্ছে তো? অ্যাভেলেবল না তো স্যার, আপনি যাদের কাছে বিক্রি করেন তাদের কাছে তেল নাই, ওরা তেল পাচ্ছে না, তার মানে আপনার কাছে স্টক আছে, আপনার স্টকটা দেখবো আপনার কোথায় আপনি স্টক করে রাখছেন। ওই স্যারকে নিয়ে আসি তো। না আমরা দেখবো, এখন দেখবো আজকে নিয়ে যাবো, টিকে দিচ্ছে, আপনারা স্টক করে রাখছেন। কোনো সমস্যা। স্যার 72 কার্টন ইনভয়েস কই? স্যার এই 72 কার্টনের মধ্যে কিন্তু আমি কই আমাদের ইনভয়েস কোথায়? আর দোকানে গুডাউনে মিলে আছে। ইনভয়েস দেন, ইনভয়েস দোকানে আছে। আপনি কি খুঁজে আনলেন? ইনভয়েস কোথায়? হ্যাঁ এই মেমো, কালকার মেমো দেন, এদিকে দেন। ওটা আপনি দেখতে হবে না, আমরা দেখি। আপনি তো দেখেই আপনি ব্যবসা করছেন। আমাদের উপর দোকানদাররা মিথ্যা অভিযোগ দিছে। দেখেন স্যার, আমরা মফস্বলে মাল বিক্রি করি, করছেন তো সাথে চিনি গুঁড়া চালা বিক্রি করে দিচ্ছেন। হ্যাঁ স্যার, 13 তো 50 কার্টন তেল নিচ্ছে, বুঝছেন? আমি বলছি উনি নিচ্ছে, বলে যে 13 চিনি করে চালা তো চলে, আমার সমস্যা নেই, আমাদের দোকানে তো চিনি করে চালা চলে।